দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আপনি কি যাইতে চান আপনারা? আমার সাথে পড়েন। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলেন মায়ামিনার কোলে আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে। মক্কায় নবী এলেন মায়ামিনার কোলে আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে। ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। কথা বলেন ঠিক কিনা? অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি وعلى آله مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين ما جاء إلا رحمة للعالمين। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জেলার অন্তর্গত কিশোরগঞ্জ থানাধীন মাগুরা ধনীপাড়া পুরাতন জামে মসজিদের উন্নয়ন কমিটি যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত আছেন সকলের প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ শাহানুর রহমান। আল্লাহ পাক তার বান্দাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমিন। সভাপতি হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব। আল্লাহ পাক তার বান্দাকে নেক হায়াত দান করুন বলে আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের এই অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আবুল সানওয়াত চৌধুরী বিএস। আল্লাহ পাক তাকেও তার দিনের পথে কবুল করুক বলে আমিন। সম্মানিত ভাইরা, এখানে আলোচনা করেছেন আমার পূর্বে জনাব মাওলানা তৌহিদুল ইসলাম লালমনিরহাট। এর আগে আলোচনা করেছেন জনাব মোহাম্মদ অলিউল্লাহ সিদ্দিকী। আপনাদের এই অত্র এলাকার কৃতি সন্তান, আপনাদের এই সন্তান। সম্মানিত উপস্থিতি, আরো অনেকেই আলোচনা করেছেন এবং পোস্টারে অনেকেরই নাম আছে। আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত সমাগত দিনদার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম প্রশংসা করেছি সেই মহান আল্লাহ পাকের দরবারে, যিনি বড় মেহেরবানি করে তার লক্ষ কোটি কোটি বান্দাদের থেকে বাছাই করে আমাদেরকে এই নিভৃত গ্রামে তার কোরআনের মাহফিলে আসার বসার যিনি তৌফিক দান করলেন,
সেই মহান মনিবের দরবারে সকলে হৃদয় থেকে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে ভাইরা? আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম নবী কুল শিরোমণি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমাকে তুলাই দিয়েছেন 11:30টায়। আচ্ছা বলেন, আপনারা মন খারাপ করিয়েন না। আপনাদের যে এলাকার যে কুকুরগুলো আছে একটু খোঁজ নিয়ে দেখেন তো, তারা জায়গা আছে না ঘুমিয়ে আছে? জায়গা আছে? হ্যাঁ, আমার তো মনে হয় না যে জেগে আছে। রাত যত বড়, কুত্তায় জায়গায় জায়গা নাই ভাইরা। আপনারা এত রাতে মাহফিলে তুলে দিয়েছেন, কি আলোচনা করবো বলেন তো? হ্যাঁ, আলোচনা কি সম্ভব ভাইরা? রাত 11:30টার পরে আলোচনা, প্রধান বক্তার, এমনি শীতকাল। তো যাই হোক, তারপরেও কিছু আলোচনা রাখবো। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন ভাইরা? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো, আল্লাহকে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের হাতগুলোকে কবুল করুন, আমিন। ভাইরা আমার আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কতক্ষণ আমার আলোচনা শুনতে রাজি আছেন? হ্যাঁ, সারা রাত শুনবেন? এটা অন্তরের কথা না মুখের কথা? মুখ আর অন্তর যদি এক না হয় তাহলে কিন্তু ভেজাল আছে। তবে ভাইরা, আপনাদেরকে আমি বিরক্ত করব না। আপনাদের বিরক্তি আসার আগেই আমি মাহফিল ছেড়ে দেওয়ার চেষ্টা করব, বলে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, আমার আলোচনা শুরু করার আগে আমি আরেকটা বিষয় জানতে চাই। এই যে মাহফিলের যারা আয়োজন করেছে, আপনাদের এলাকার ছোট ছোট বাচ্চারা, তাই না? যারা যুবক, এরাই কি এই আলোচনার আয়োজন করেছে? তো আমি একটু জানতে চাই, এই যে সামনে এই কমিটির মধ্যে কেউ আছে নাকি? কেউ নাই? কমিটির একজনও নাই? যুবকরা নাই যারা আয়োজন করছে? ওরা না থাকলে তো কিচ্ছা হবে না। নাই ভাইরা, ওয়াজ করবো কেমনে? আগে ওদের কাছ থেকে ওয়াদা নেব, ওরা নামাজ পড়ে কিনা। কথা বলেন ভাইরা? ওদের কাছ থেকে ওয়াদা নেব নামাজ পড়ে কিনা। আর নামাজ যদি পড়ার এই ওয়াদাটা দেয়, এই ফজর থেকে তারা নামাজ শুরু করবে, তাহলে ওয়াজ শুরু হবে আমার। রাজি আছেন আপনারা? এই যুবক ভাইরা, যারা ওয়াজ মাহফিলের আয়োজন করেছো, এখন স্টেজে চলে আসো। তোমাদের কাছ থেকে ওয়াদা নেব নামাজ পড়বা কিনা। নামাজ পড়ার দরকার আছে না? এই ভাইরা, হ্যাঁ, তো একজনও তো দেখি না। ও যখন আসবে তখন ওয়াদা নেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যেহেতু রাত অনেক গভীর, আমরা ভূমিকায় যাব না, সরাসরি আমরা আলোচনা করব, বলে ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরেছি, সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যারা নিজেদের উপর জুলুম করে জীবনটা শেষ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হইতে আল্লাহই নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? তাহলে আমরা যত বড়ই গুনাহগার হই, যতই পাপী হই না কেন, আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে। আলোচনা কি আমার বুঝতেছেন ভাইরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তি জীবনে কোনো গুনাহই করে না। তাহলে ভাইরা, আজকে আমরা তওবা করব, বলে ইনশাআল্লাহ। শুধু মৌখিক তওবা তা না, বাস্তব তওবা করে যাব। সম্মানিত ভাইরা, দেখেন, এই যে আমরা যে অপরাধগুলো করি, পাপগুলো করি, বলেন তো কার কারণে করি? বলতে পারবেন? শয়তানের প্রভাবের কারণেই করি, তাই না? শয়তানে আমাদেরকে প্ররোচিত করে, যার কারণে আমরা গুনাহ করি, তাই না ভাইরা? তাহলে আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন যে তোমরা শয়তানের আনুগত্য করো না, অনুসরণ করো না। শয়তানের কি অনুসরণ করা যাবে ভাইরা? দেখেন আল্লাহ পাক কি বলতেছেন। ইনশাআল্লাহ আপনারা যদি ধৈর্য ধরেন, মজার ওয়াজ শোনাবো আপনাদেরকে। ভাইরা আমার, এমন ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ শোনেন নাই, আশা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের অনুসরণ করো না, আনুগত্য করো না। যে ব্যক্তি শয়তানের অনুসরণ করবে, আনুগত্য করবে, আল্লাহ পাক বলেন শয়তান ওই ব্যক্তিকে অশ্লীলতা এবং গর্হিত কাজের নির্দেশ দেবে। ভালো করে খেয়াল করেন মুসলমান, একটা মানুষ যখন গুনাহ করে, পাপ করে, ওই লোকটা শয়তানের অনুসরণ করে। কথা বলেন না কেন? শয়তানের যখন অনুসরণ করে, শয়তান তখন নির্দেশ দেয় যে তুমি অমুক অমুক পাপ গুলা করো, অপরাধ গুলা করো। কথা বলেন ঠিক কিনা ভাইরা? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক নিষেধ করে দিলেন, ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও, খবরদার শয়তানের অনুসরণ করিও না। এই নির্দেশ কার? কথা বলেন, এই নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও। এন্টার ইনটু দ্য ইসলাম ফুললি, ডু নট দা ফলো দা ডেভিল। ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও, খবরদার খবরদার শয়তানের অনুসরণ করিও না। কার অনুসরণ করিও না? শয়তানের। ভাইরা ভালো করে খেয়াল করেন ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত শয়তানকে পাঠিয়েছেন ভাইরা আমার, এই শয়তানগুলোর মধ্য থেকে দুইজন শয়তান এমন আছে যে দুইজন শয়তান আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক যত শয়তান পাঠাইছেন, এই শয়তানগুলোর মধ্যে দুজন শয়তান আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার একটু চিন্তা করেন, শয়তান হওয়ার পরও জান্নাতে যাবে। এই ওয়াজ কি শুনছেন নাকি? শুনছেন কখনো? কোন দুইজন শয়তান জান্নাতে যাবে? এই মজার ওয়াজ যদি ভাইরা আমার শুনতে চান, আলোচনার শেষে আপনারা আমাকে একটু মনে করিয়ে দিয়েন, মনে করে দিবেন তো। ভালো করে খেয়াল করেন ভাইরা, শয়তান আল্লাহর জান্নাতে যাবে, আর আমরা মুসলমান হয়ে অনেক সময় জাহান্নামে যাব। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা কাহফের 50 নম্বর আয়াতে উল্লেখ করেন, আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব মণ্ডলী, হে ঈমানদারগণ, তোমরা কি শয়তানকে এবং তার সন্তানদেরকে আমি আল্লাহকে বাদ দিয়া বন্ধু হিসাবে গ্রহণ করবা? আল্লাহ পাক বলেন, তোমরা কি আমাকে বাদ দিয়া শয়তান এবং শয়তানের সন্তানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা? আল্লাহ পাক প্রশ্ন ছুড়ে দিয়েছে বান্দাদের প্রতি। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আপনারা উঠাউঠি কেন করতেছেন? এখনো তো আলোচনা শুরুই করিনি ভাইরা। হ্যাঁ, এরকম হবে। আলোচনা কি গরম করব না নরম করব? নরম। এই আলোচনা চলবে তো ভাইরা, আর মজার তত্ত্ব আছে ভাইরা, কেবল তো শুরুই করতেছি। তাহলে চিন্তা করেন ভাইরা আমার, আল্লাহ পাক বলেন শয়তানের তোমরা অনুসরণ করো না, শয়তানের সন্তানদের অনুসরণ করিও না। তাহলে এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে শয়তান সে বিবাহ করে, শয়তানের স্ত্রী আছে, আছে না নাই? শয়তানের স্ত্রী আছে, এরপরে শয়তানের সন্তানও আছে। শয়তানের সন্তান আছে ভাইরা। দেখেন শয়তানের সন্তান কতগুলো আছে, বিভিন্ন বর্ণনা থেকে বিভিন্ন রকমের তথ্য পাওয়া যায় ভাইরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্না যুররিয়াতাশ শাইতানি তিসআ,
শয়তানের সন্তান হলো 9 জন। বলেন তো শয়তানের সন্তান কয়জন? জোরে বলেন কয়জন? জোর হলো না, আরো জোরে বলেন কয়জন? শয়তানের সন্তান হলো 9 জন। ভাইরা, এই শয়তানের 9 জন সন্তানের কার নাম কি, কার কর্মকাণ্ড কি আপনারা কি শুনতে মনে চায়? আপনাদের শুনতে কি রাজি আছেন ভাইরা? এই শয়তানের সন্তানদের নাম এবং তাদের কর্মকাণ্ড কি, এই মজার তত্ত্ব যদি আপনারা শুনতে চান, আলোচনার শেষে আমাকে স্মরণ করে দিবেন। দিতে রাজি আছেন ভাইরা? এই ওয়াজ শোনেন নাই ভাইরা? কখনোই শোনেন নাই? ইনশাআল্লাহ অনেক মজার তত্ত্ব আছে ভাইরা। তাহলে শয়তানের অনুসরণ করা যাবে না, শয়তানের যারা সন্তান তাদের অনুসরণ করা যাবে না ভাইরা। আচ্ছা ভাইরা, আমি কি দোয়া করে দেব? হ্যাঁ, আপনারা কথা বলতেছেন কেন? এভাবে তো আলোচনা হয় না ভাইরা। ছোট ছেলেবেলে যদি শয়তানি করো তাহলে এখানে থাকা যাবে না, কারণ কোরআনের মাহফিল, এখানে কোনো ফাজলামি করা চলবে না। হ্যাঁ না, আপনারা যদি বলেন যে আমার আলোচনা ভালো লাগতেছে না, আমি ছাইড়ে দেব, দোয়া করে দেবো ভাইরা। আপনারা ডাকছেন, ওয়াজ শুনবেন না, এটা কোনো কথা হইলো? মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন ভাইরা? তাহলে শয়তান তার অনুসরণ করা যাবে না, শয়তানের যে সন্তান তার অনুসরণ করা যাবে না। তাহলে সম্মানিত ভাইরা, শয়তানের কারণে আমরা বিভিন্ন রকমের গুনাহের কাজ করি, পাপের কাজ করি। করি কি করি না ভাইরা? আমার পাপ করি। দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি কত করুণাশীল, কত দয়াশীল। বান্দা যখন অপরাধ করে, পাপ করে, পাপ করার পরে বান্দা যখন তওবা করে, আমার আল্লাহ পাক বান্দার তওবা কবুল করে নিয়ে তার গুনাহ খাতা মাফ করে দেয়। এখন বলেন ভাইরা আমার, আমরা তওবা করার দরকার আছে না নেই আমাদের ভাইরা? অবশ্যই তওবা করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, ওয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দারে, জীবনে কত অপরাধ করেছো, কত পাপ করেছো, ও বান্দা আমার দিকে ফিরে আসো, আমার পথে ফিরে আসো রে বান্দা, আমি আল্লাহ পাক তোমার গুনাহ খাতা মাফ করে দেব। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আপনাদের সামনে যে আয়াত, যখন আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি ভাইরা, এই আয়াতটা আল্লাহ পাক কখন নাজিল করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর পয়গম্বরের কাছে মুশরিকদের একটা দল এসে বলল, হে মুহাম্মদ, আমরা তো জীবনে অনেক জিনা করেছি, অনেক ব্যভিচার করেছি, এত বেশি অপরাধ করেছি, জিনা ব্যভিচার করেছি, আমাদের অপরাধগুলো কি আল্লাহ পাক মাফ করে দেবেন? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, মক্কার মুশরিকরা আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলতেছে, হে মুহাম্মদ, আমরা তো জীবনে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি। ভাইরা আমার, আমাদের সমাজে বলেন তো জিনাকারী আছে না নাই? কথা বলেন, জিনাকারী আছে না নাই? মুসলমান ভালো করে খেয়াল করবেন, এই দুনিয়ার জীবনে আপনি জিনার কাছে যদি লিপ্ত হন, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে কি রকমের শাস্তি দিবেন ভাইরা? সামান্য একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরে। তাওরাত কিতাবে এসেছে, কোন ব্যক্তি যদি দুনিয়ার জীবনে জিনার কাজে লিপ্ত হয়, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দাকে ডাক দেয়া বলবে, বান্দারে, দুনিয়ার জীবনে জিনার কাজে লিপ্ত হয়েছিল রে বান্দা, আজকে কিয়ামতের ময়দানে তোমার ওই লজ্জা স্থানের উপর দাঁড় হয়ে থাকো। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, বান্দা লজ্জা স্থানের উপর দাঁড় হয়ে থাকো। ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই কথা বলবেন। একটাবার ভালো করে খেয়াল করবেন ভাইরা, একটা পায়ের উপরে ভর দিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা যায় না। আর আল্লাহ পাক জিনাকারীদেরকে বলবেন, লজ্জা স্থানের উপরে দাঁড় হয়ে থাকো। এইভাবে 50,000 বছর লজ্জা স্থানের উপরে দাঁড় হয়ে থাকা লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, কিয়ামতের ময়দানটা এইরকম মাটির মতো হবে না ভাইরা, কিয়ামতের মাঠটা হবে আগুনের তামার মতো হয়ে যাবে, আগুনের মাঠ হয়ে যাবে। ওই আগুনের মাঠে আমার আল্লাহ পাক বলবেন, বান্দা দুনিয়ার জীবনে জিনা করেছো, জিনা করার কারণে
আজকে তোমরা কিয়ামতের ময়দানে লজ্জা স্থানের উপরে দাঁড় হয়ে থাকো। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, লজ্জা স্থানের উপরে আমার আল্লাহ বাগদার হওয়ার জন্য নির্দেশ দেবেন। এরপরে যারা জেনাকারিনী মহিলা হবে, জেনাকারিনী মহিলাদেরকে ডাক দিয়া বলবেন, ও জেনাকারিনীরা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার ওই জেনাকারিনী যারা বান্দি তাদের লজ্জা স্থানের মধ্যে জাহান্নামের আগুনের রশি লাগায়া দাও। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এই দুনিয়ার জীবনে আমরা কত না জেনার কাজে লিপ্ত হই, কিন্তু আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কি শাস্তি দান করবেন ভাইরা? কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, জেনাকারিনী মহিলাদেরকে তোমরা ধরো আর তাদের লজ্জা স্থানের ভিতরে জাহান্নামের আগুনের রশি ঢুকায়া দাও। আল্লাহর ফেরেশতারা জাহান্নামের আগুনের রশি পাকাইয়া জেনাকারিনী মহিলাদের লজ্জা স্থানে ঢুকাই দিয়ে তারপরে জাহান্নামের যে গাছ আছে, জাহান্নামের গাছের মধ্যে লটকায়া রাখবে। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ পাক কি রকম শাস্তি দান করবেন মুসলমান? কোন ব্যক্তি যদি জেনাকারী আর জেনাকারিনী হয়, দেখেন আল্লাহর পয়গম্বর বলেন, মাইয়াতনাল লিমা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাত। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি আমি রাসূলকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি রাসূল ওই ব্যক্তিকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিলাম। আল্লাহর পয়গম্বর দুইটা জিনিসের গ্যারান্টি চেয়েছেন ভাইরা। এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, আল্লাহর পয়গম্বর আপনার গ্যারান্টি দিয়েছেন, নিজের হাত দিয়ে আপনাকে জান্নাতে ঢুকায় দিবেন ভাইরা। ওই দুইটা জিনিসের এক নাম্বার হচ্ছে মুখের গ্যারান্টি, আর দুই নাম্বার হচ্ছে লজ্জা স্থানের গ্যারান্টি। এই দুইটা জিনিসের গ্যারান্টি কি আমাদের আছে ভাইরা? এই দুই জিনিসের গ্যারান্টি আমাদের অধিকাংশের নাই, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুখের গ্যারান্টি নাই, মুখ দিয়া শুধু সমানে মিথ্যা কথা বলে এমন মুসলমান আছে না নাই? মুখ দিয়া গীবত শিকায়ত করে এমন মুসলমান আছে না নাই? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন ব্যক্তি যদি একবার মিথ্যা কথা বলে, আল্লাহর ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যখন একটা কথা বলবেন, মিথ্যা কথা বলবেন, আল্লাহ পাকের যে রহমতের ফেরেশতা আপনার সাথে সব সময় একটা থাকে, ওই ফেরেশতারা আর আপনার সাথে থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ফেরেশতা চলে যাবে 1 মাইল দূরে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভাইরা আমার, মিথ্যা কথাও বলা যাবে না, এরপরে গীবত শিকায়ত করা যাবে না। ভাইরা আমার, এখন আমাদের এমন অবস্থা হয়ে গেছে, দেখেন বিশেষ করে মা বোনেরা কিন্তু গীবত শিকায়ত করে বেশি, তাই না? মা বোনেরা গীবত শিকায়ত খুব করে। দুটো মহিলা যদি একখানে হয়, দেখবেন ওদের ওই অন্যের কথা নাড়া ছাড়ার কোনো কাজই থাকে না। আমি কি ভুল বললাম ভাইরা? দেখেন, আপনি যদি কারো গীবত করেন, শিকায়ত করেন, আল্লাহ পাক আপনাকে কি শাস্তি দেবে বলবো ভাইরা? আপনারা মন খারাপ করতেছেন নাকি? দেখেন, কোন ব্যক্তি যদি গীবত করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির বড় 3টা ক্ষতি হবে। বলেন তো কয়টা ক্ষতি হবে? 3টা ক্ষতি হবে। 1 নাম্বার ক্ষতি হচ্ছে, আপনি যদি কারো গীবত করেন, শিকায়ত করেন, ওই ব্যক্তি জীবনে যত অপরাধ করেছে, পাপ করেছে, ওই ব্যক্তির পাপগুলো আপনার আমলনামায় চলে আসবে। আপনি যার গীবত করলেন, ওই ব্যক্তি জীবনে যত অপরাধ আছে করছে, ওই অপরাধ আপনার আমলনামায় এসে যাবে ভাইরা। আর 2 নাম্বার হচ্ছে, আপনি জীবনে যত ভালো কাজ করেছেন, এই ভালো কাজগুলো যার আপনি গীবত করেছেন তার আমলনামায় চলে যাবে। ভালো করে খেয়াল করবেন ভাইরা আমার, কত বড় ক্ষতি। এরপর আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন ব্যক্তি যদি কারো গীবত করে, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 3য় নাম্বার শাস্তি দান করবেন। সেটা হচ্ছে আল্লাহ পাক অবশ্যই গীবতকারীকে জাহান্নামে ঢোকায়া দিবে। এখন কি আমরা ভাইরা আমাদের আমলগুলো তার আমলে চলে যাবে, এটা কি চাই? আর একজনের গুনাহগুলো আমাদের আমলনামায় চলে আসুক, আমরা কি এটা চাই? আমরা কি জাহান্নামে হতে চাই? ভাইরা আমার, এজন্য কারো গীবত শিকায়ত করা যাবে না। দেখেন আল্লাহর পয়গম্বর কি বলেছেন? আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি কোন খাবার খাইতে খাইতে কারো গীবত করে, শিকায়ত করে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন খাইতে দিবে। জাহান্নামের আগুন খাইতে দিবেন। ভাইরা একটু চিন্তা করেন তো, আপনি কিছু খাচ্ছেন, খাইতে খাইতে কারো গীবত করতেছেন, শিকায়ত করতেছেন, আল্লাহর নবী বলছেন, এই যে আপনি খাবার খাইতে খাইতে গীবত করতেছেন,
আল্লাহ পাক জাহান্নামের আগুন আপনাকে ওই পরিমাণ খাওয়াই দিবে বলি নাউজুবিল্লাহ। এখন দেখেন, বলবেন যে হুজুর এ আবার কেমন কথা বলেন, মানুষ আবার খাবার খাইতে গিয়ে গিবত করে নাকি? হ্যাঁ ভাই, খাবার খাইতে গিয়েও মানুষ গিবত করে, করে কি করে না? চার দোকানগুলোর দিকে তাকায় দেখবেন যে 2-4-5 জন একখানে একত্রিত হয়, চায়ে ফু দেয় আর গল্প করে, তুই কি জানিস অমুকের বেটি যে পালায় গেছে? বলে কি বলে না? আরে অমুকের বউ যে ইটিস পিটিস করে ধরা পড়ছে, তুই কি জানিস? চাই একটা করে ফু দেয় আর এই গিবত করে। আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর যে কথাগুলো বলেছেন, মনে হয় যেন আল্লাহর পয়গম্বর দেখে দেখে এই কথাগুলো বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি কাপড় গায়ে দিতে দিতে কারো গীবত শিকায়েত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন দিয়া কাপড় বানায়া সেই কাপড় তাকে পরতে দিবেন। আউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক জাহান্নামের আগুনের কাপড় পরতে দিবেন ভাইরা। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি গীবত শিকায়েত করে, করতে করতে এলাকায় যদি সুখ্যাতি অর্জন করে, দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, মানুষের শুধু শয়তানি করে, করে কি করে না? মানুষের বেটির বিয়া কেমনে ভাঙ্গে দেওয়া যায় এই চিন্তা ফিকিরে থাকা, আছে না নাই? এই যে আপনি এই কাজটা করলেন, এই অপরাধটা করলেন, এরপর কারো গীবত শিকায়েত করতে করতে আপনি খ্যাতি লাভ করছেন যে না অমুকই খালি মানুষের কথাই না রে, মানুষের গীবত শিকায়েত করে। এই অবস্থা যদি আপনার হয় ভাইরা, এলাকায় আপনার যতদূর পর্যন্ত নাম ঢাক যাবে, আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক জাহান্নামের পরে ওই পরিমাণ জায়গা তাকে দান করবে, আর ওই জায়গাটা হবে আগুনে পরিপূর্ণ। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। তাহলে কি কারো গীবত করা যাবে ভাইরা? তাহলে কারো গীবত শিকায়েত করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদল লোক এসে আল্লাহর পয়গম্বরকে বলল, হে মুহাম্মদ, আমরা তো জীবনে অনেক পাপ করেছি, জিনা ব্যভিচার করেছি, তোমার ধর্ম যদি গ্রহণ করি আল্লাহ পাক কি আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর কোনো কথা বললেন না। এরপর আরেক দল লোক আসলো, আসার পরে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, আমরা জীবনে অনেক মানুষ হত্যা করেছি, মেরে ফেলেছি, আমাদের গুনাহগুলো কি আল্লাহ পাক মাফ করে দিবেন? আল্লাহর পয়গম্বর কোনো কথা বলল না। আরেক দল এসে বলল, হে মুহাম্মদ, আমরা তো আমাদের সন্তানদেরকে হত্যা করেছি, আমাদের কন্যা সন্তানদেরকে মেরে ফেলেছি, আমাদের ভাতিজা ভাতিজির সম্পদ আমরা লুণ্ঠন করে নিয়েছি, আত্মসাৎ করেছি, এই অপরাধ দিয়ে আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতটি নাযিল করলেন। আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে বলে দেন, জানায় দেন, হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা যারা গুনাহ করতে করতে জীবন ধ্বংস করে দিয়েছো, তোমরা চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যাও না। যত গুনাহ করো না কেন, আমার আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমার আপনার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আকাশ পরিমাণ গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? গুনাহ যদি আপনার আকাশ পরিমাণ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার আকাশ পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে উল্লেখ করে বলেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ও বান্দারে, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আকাশ পরিমাণ গুনাহ করার পর যদি আমি আল্লাহ পাকের কাছে তওবা করো, আমার কাছে যদি ক্ষমা চাও, ও বান্দা, আমি আল্লাহ পাক তোমার আকাশ পরিমাণ গুনাহ মাফ করতে কোনো লজ্জা করব না। বলি সুবহানাল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী,
গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, ইয়া রহিম রহমান, ইয়া কারিম মেহেরবান। বলি মারহাবা। ভাইরা আমার আল্লাহ পাক বান্দাদেরকে এত মহব্বত করেন, ভালোবাসেন। আপনি জীবনে যত অপরাধ করবেন, আমার আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চান, আমার আল্লাহ পাক আপনার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয় আর আমার কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমার আকাশ পরিমাণ গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক যে আকাশ পরিমাণ গুনাহ মাফ করে, ভাইরা আমার, এইরকম একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দেয়া বলে, আয় আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ কোন ব্যক্তি? আয় আল্লাহ তাআলা, ওই খারাপ ব্যক্তিটাকে আমি একটা বার দেখতে চাই। ভাইরা আমার, রাত গভীর হয়েছে, আর আলোচনা না করি, আপনাদের মনোযোগেরও অনেক ঘাটতি হয়ে গেছে। যাই হোক, আমরা আখিরি মোনাজাত করে দিই ভাইরা। না, এইভাবে আলোচনা করা যায় না ভাইরা। হ্যাঁ, শুনতে রাজি আছেন? আপনারা যদি এইভাবে কথা বলেন হবে না তো ভাইরা, মনোযোগ তো নষ্ট হয়ে যাচ্ছে। আসলে আপনারা এত রাতে বক্তাকে তুলে দেন, এটাতে মাহফিল হয় না, ওয়াজ হয় না, এটা শুধু আওয়াজ হয়। কথা বলেন ঠিক কিনা? এই আমার আলোচনা না ভাইরা, আলোচনা আরো স্ট্রং করি, কিন্তু এই এত রাতে আলোচনার এনার্জি থাকে না। আপনারা আধা ঘন্টা, আপনারাই বলছেন আধা ঘন্টা থাকতে রাজি আছেন? হ্যাঁ, তাহলে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন যে, আল্লাহ, আমার উম্মতের ভেতরে সবচেয়ে খারাপ কোনটা মানুষ, এই মানুষটাকে একটু আমি দেখতে চাই। ভাইরা আমার, একটু চিন্তা করেন তো, খারাপ মানুষকে দেখবে হযরতে মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক বললেন, আচ্ছা ঠিক আছে, দেখবা। তাহলে অমুক রাস্তায় গিয়া সকালবেলা দাঁড়িয়ে থাকবা, সর্বপ্রথম যে ব্যক্তির সাথে তোমার দেখা হবে, সাক্ষাৎ হবে, বুঝবে যে ওই ব্যক্তি হচ্ছে তোমার উম্মতের ভিতরে সবচেয়ে খারাপ মানুষ। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম পরের দিন চলে গেলেন সেই রাস্তায় তিনি দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে লক্ষ্য করে দেখলেন একজন ব্যক্তি তার কোলের মধ্যে একটা ছোট শিশু সন্তান নিয়ে তার দিকে এগিয়ে আসতেছে। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন লোকটা তার সামনে দিয়ে চলে গেল, অতিক্রম করে চলে গেল। যাওয়ার পরে একটা জঙ্গলের ভেতরে প্রবেশ করলো। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, আয় আল্লাহ, আমার উম্মতের ভিতরে সবচেয়ে খারাপ কোন ব্যক্তি? এই ব্যক্তিকে তো আমি দেখতে পাইলাম, এখন আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো কোন ব্যক্তি? আয় আল্লাহ তাআলা, ওই ব্যক্তিটাকে আপনি আমারে দেখায় দেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে যখন এভাবে প্রার্থনা করলেন, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, মূসা রে, যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকো সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার সময় প্রথম তোমার সাথে যে ব্যক্তিটার সাথে সাক্ষাৎ হবে, মনে করবা ওই ব্যক্তি হচ্ছে তোমার উম্মতের ভেতরে সবচেয়ে ভালো মানুষ। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম সন্ধ্যা পর্যন্ত সেই জায়গায় দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পরে লক্ষ্য করে দেখলেন ওই সকাল বেলায় যে লোকটার সাথে সাক্ষাৎ হয়েছিল, সন্ধ্যা বেলায় আবার ওই লোকটার সাথে হযরতে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তিনি হতভম্ব হয়ে গেলেন। ব্যাপারটা কি? সকালবেলা যে লোকটাকে দেখলাম আমার উম্মতের ভিতরে সবচেয়ে খারাপ মানুষ, আবার সন্ধ্যা হতে না হতে ওই লোকটা কেমনে ভালো মানুষ হইল? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম তিনি হিসাব মিলাতে পারতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, আয় আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারলাম না, যে লোকটাকে সকাল বেলায় দেখলাম খারাপ, ওই লোকটা সন্ধ্যা হতে হতে কেমনে ভালো মানুষ হয়ে গেল? আয় আল্লাহ তাআলা, আমি তো হিসাব মিলাইতে পারতেছি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও মূসা রে,
ওই লোকটা যখন তোমার সামনে দিয়ে অতিক্রম করে যাচ্ছিল, তুমি লক্ষ্য করছিলা তার কোলের মধ্যে একটা ছোট শিশু সন্তান আছে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আল্লাহ, আমি তো দেখেছি ওই লোকটার কোলের মধ্যে একটা ছোট শিশু সন্তান আছে। তারপর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা রে, এই লোকটা যখন জঙ্গলের ভেতরে তার ছোট সন্তানকে নিয়ে প্রবেশ করলো, তার কোলের ছোট সন্তান তার ওই লোকটাকে ডাক দিয়া বলে, হে আমার আব্বাজান, এত বড় জঙ্গল, এত বড় জঙ্গল তো আমি কখনো দেখি নাই। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি আমারে জানায় দেন, এই যে এত বড় জঙ্গল, এই জঙ্গলের থেকে আর কোনো কিছু বড় আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? ছোট শিশু সন্তান প্রশ্ন করতেছে তার বাবাকে, আব্বাজান আপনি আমারে বলে দেন, এই জঙ্গলটা তো এত বড়, এই জঙ্গলের থেকে বড় কোনো জিনিস আছে নাকি? হযরতে মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, ঘটনা শোনাচ্ছেন মুসা আলাইহিস সালামকে। এরপরে লোকটা ডাক দিয়া বলে, সন্তান রে, হ্যাঁ এই জঙ্গলের থেকে একটা বড় জিনিস আছে। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়টা হচ্ছে এই জঙ্গলের থেকে বড়। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক পর্যায়ে এই কোলের ছোট শিশু সন্তান এবার লোকটাকে ডাক দিয়া বলে, আব্বাজান বুঝলাম এই জঙ্গলের থেকে পাহাড় বড়, আপনি এখন আমারে জানায় দেন, এই পাহাড়ের থেকে আর কোনো বড় জিনিস আছে নাকি? সুবহানাল্লাহ বলেন না? দেখবেন আমাদের মাঝে কিছু ছোট ছোট বাচ্চা আছে, খালি প্রশ্ন করে, করে কি করে না? কোথাও নিয়ে যাবেন, প্রশ্ন করবে যে বাবা এটা কি, ওটা কি, হ্যান ত্যান দিস ইজ দ্যাট, অনেক কিছু প্রশ্ন করে, করে কি করে না? অনেক প্রশ্ন করে। ভাইরা আমার, তো এই রকমের সন্তান হচ্ছে ওই ছোট সন্তানটা। এর বাবারে প্রশ্ন করে যে বাবা এটার থেকে বড় আর কোনো আছে নাকি? হ্যাঁ, এর থেকেও বড় আছে। সন্তান যখন প্রশ্ন করলো, আব্বাজান আপনি আমারে জানায় দেন, পাহাড়ের থেকে বড় আর কোনো জিনিস আছে নাকি? এবার লোকটা ডাক দিয়ে বলে, সন্তান রে, হ্যাঁ পাহাড়ের থেকে একটা জিনিস বড় আছে, সেটা হচ্ছে ওই যে তুমি আকাশটা দেখতে পাচ্ছ, ওই আকাশটা হচ্ছে পাহাড়ের থেকে বড়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক এইভাবে ঘটনা শোনাচ্ছেন ভাইরা। এরপরে ছোট শিশু সন্তান ডাক দিয়া বলে, আব্বাজান আমি বুঝলাম জঙ্গলের থেকে পাহাড় বড়, পাহাড়ের থেকে আকাশ বড়, এখন আপনি আমারে জানায় দেন, ওই আকাশের থেকে বড় আর কোনো জিনিস আছে নাকি? ভাইরা আমার, এই কোলের ছোট শিশু সন্তান যখন লোকটাকে প্রশ্ন করেছে, লোকটা এবার জবাব না দিয়া কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। এক পর্যায়ে কান্না করতে করতে সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান রে, ওই যে আকাশটা তুমি দেখতে পাচ্ছ, ওই আকাশের থেকে আরেকটা বড় জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে আমার জীবনের অপরাধ। আমার জীবনে যত আমি গুনাহ করেছি, যত অপরাধ করেছি, আমার এই গুনাহগুলো আকাশের থেকে বড়। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। এবার এই কোলের ছোট শিশু সন্তান ডাক দিয়া বলে, আব্বাজান বুঝলাম আকাশের থেকে আপনার গুনাহ বড়, এখন আপনি আমারে জানায় দেন, আপনার গুনার থেকে আর কোনো বড় জিনিস আছে নাকি? সন্তান যখন এই প্রশ্ন করছে, এবার লোকটা আগের থেকে আবার কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়া সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান রে, আমার গুনাহ থেকে একটা জিনিস বড় আছে, সেই জিনিসটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং রহমত। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা, আল্লাহর দয়া হচ্ছে আমার পাপের থেকে বড়, আমার গুনার থেকে বড়। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিয়েছেন, বান্দারে তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, ও বান্দা আমার, তুমি কখনো নিরাশ হয় না, আমি আল্লাহ পাক অবশ্যই তোমার গুনাহ মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, সংক্ষেপে আলোচনা করি। আপনাদের সামনে আমি বলতে চেয়েছিলাম, কোন দুইজন শয়তান আল্লাহর জান্নাতে যাবে, শুনতে মনে চায় ভাইরা। তারপরে শয়তানের যে 9টা সন্তান আছে, তাদের নাম কি কি, সেগুলো কি শুনতে মনে চায়? ভাইরা আমার, আলোচনা যেহেতু আর হবে না, আমি এই দুটো বিষয় বলে শেষ করে দেবো, শুনবেন তো আপনারা? ইনশাআল্লাহ চলবে ভাইরা? হ্যাঁ, দেখেন, দুইজন শয়তান পৃথিবীতে এমন আছে যে দুইজন শয়তান আল্লাহর জান্নাতে যাবে। ভাইরা, কোন দুইজন শয়তান আল্লাহর জান্নাতে যাবে? দেখেন, সহিহ মুসলিমে একটা হাদিস আছে, আল্লাহর পয়গম্বর একবার হযরতে মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। হযরতে মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে আসলেন। আসার পরে গভীর রাতে হযরতে মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি জাগ্রত হলেন, তিনি লক্ষ্য করে দেখলেন আল্লাহর পয়গম্বর তার পাশে নাই।
আল্লাহর পয়গম্বরের খোঁজে তিনি বেরিয়ে পড়লেন। একবার আল্লাহর পয়গম্বরের সাথে যখন হযরতে আয়েশার সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর হযরত আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, ব্যাপারটা কি? তুমি এখানে কেন? কি করতেছো তুমি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করেছি হয়তো আপনি অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন, যার কারণে আমি ঘরে আর থাকতে পারি নাই, কিংবা শত্রু আপনাকে আক্রমণ করতে পারে, এই ভয় আমি আমার ঘর থেকে বের হয়ে এসেছি। আল্লাহর পয়গম্বর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, হে আয়েশা রে, তুমি আমার কাছে আছো, লাকাদ জাআকে শয়তানুকে, তোমার সাথে যে শয়তানটা আছে, এই শয়তানের প্ররোচনায় তুমি আমার কাছে আছো। আল্লাহর পয়গম্বর হযরত আয়েশাকে বলতেছেন, আয়েশা, তোমার কাছে কি শয়তান এসে বলছে যে আমি তোমার হক নষ্ট করে আরেক স্ত্রীর বাড়িতে যাব, ঘরে যাব? এই শয়তান কি তোমাকে এই কথা বলছে? তোমার সাথে যে শয়তানটা আছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেনটা কি? আমার সাথে শয়তান আছে? হ্যাঁ, তোমার সাথে তো শয়তান আছে। তো ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আমার সাথে শয়তান আছে, গোটা পৃথিবীর মানুষের সাথেও কি শয়তান আছে? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ, পৃথিবীতে যত মানুষ আছে সবার সাথে একটা করে শয়তান আছে। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ, আমার সাথেও একটা শয়তান আছে। ওয়ালাকিন আ'আনি আল্লাহু আলাই হাত্তা আসলামা। আল্লাহর নবী বলেন, আয়েশা, কিন্তু আল্লাহ পাক তার উপর আমাকে বিজয়ী করেছেন, তাকে আমার অনুগত করে দিয়েছেন, যার কারণে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, সে মুসলমান হয়ে গেছে। আমার সাথে যে শয়তানটা, এ আমাকে কুমন্ত্রণা দিতে পারে না, যত ভালো পরামর্শ আছে আমাকে সেই পরামর্শ দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাথে যে শয়তানটা ছিল, এই শয়তানটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং দ্বিতীয় ওই শয়তান আল্লাহর জান্নাতে যাবে। কোন শয়তান? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার আমরা তেহামা পাহাড় অঞ্চলে একটা পাহাড়ের উপরে বসা ছিলাম। তো পাহাড়ের উপরে বসা, ভাইরা আমার, তেহামা হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল, সেখানে অনেকগুলো পাহাড়। এই পাহাড়ি অঞ্চলটা আপনার সৌদি আরব এবং ইয়েমেন জুড়ে বিস্তৃত। এবং এই জায়গার যে পাহাড়গুলো আছে, সব পাহাড় হচ্ছে সাদা ধবধবে। এই জায়গার পাহাড়গুলো কিরকম? সাদা ধবধবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই পাহাড়গুলোর সাথে আমাদের আমলের তুলনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো যাই হোক ভাইরা, সেদিকে না যাই। এই তেহামা অঞ্চলের পাহাড়ে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক অভিযানে গেছিলেন। তো সেইখানে তারা অবস্থান করছেন। এক পর্যায়ে লক্ষ্য করে দেখলেন যে একজন বৃদ্ধ মানুষ আল্লাহর পয়গম্বরের দিকে হেঁটে হেঁটে আসতেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে এত বড় পাহাড়ে আমরাই চড়তে পারিনি, একজন বৃদ্ধ মানুষ কেমনে চললো? মানে আশ্চর্যান্বিত হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ আমার কোন ব্যক্তি? একজন বৃদ্ধ মানুষ কেমনি পাহাড়ের উপরে উঠলো? আপনি তার পরিচয় একটু জেনে নেন তো। আল্লাহর পয়গম্বর ওই লোকটা, বৃদ্ধ লোকটা যখন আসলো, তখন তাকে বললেন, আল্লাহর বান্দা, তুমি কে? তোমার পরিচয় একটু আমার কাছে বর্ণনা করো। তখন এই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হচ্ছে হামা। বলেন তো এই শয়তানের নাম কি? হামা। আর প্রথম যে শয়তান, ওই শয়তানের নাম হচ্ছে আবিয়াদ। ওই শয়তানের নাম কি? আবিয়াদ। আর এই শয়তানের নাম হচ্ছে হামা। তো আল্লাহর পয়গম্বর তাকে বললেন, ব্যাপার কি? তুমি এখানে কেমনে আসলে? ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি শয়তান। আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন এক নবীর সালাম আর এক নবীর কাছে পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন এক নবীর সালাম আর এক নবীর কাছে পৌঁছানোর জন্য। তো আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের যে সালাম, এই সালামটা পৌঁছানোর জন্য আমি আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর বললেন, আচ্ছা হামা, তুমি কি মুসলমান হতে চাও না? তখন এই শয়তান বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি মুসলমান হতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে তুমি আমার সাথে শাহাদা পাঠ করো। আল্লাহর পয়গম্বর যখন শাহাদা পাঠ করলেন,
এই শয়তানটাও শাহাদা পাঠ করতে করতে মুসলমান হয়ে গেল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই শয়তানটাও আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।